জীবনযুদ্ধে হার না মানা এক অদম্য সাহসী যোদ্ধা আশুলিয়ার নূরে কামাল রনি। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও থেমে নেই তাঁর জীবন। সমাজের বোঝা না হয়ে নিজেকে তৈরি করেছেন এক সফল উদ্যোক্তা হিসেবে। সমাজের অসহায় মানুষের জন্য সুনামের সাথে কাজ করে যাচ্ছে তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ফিজিওথেরাপি সেন্টার। হুইল চেয়ারে বসে থাকলেও রনি শুধু নিজেকে নন, বদলে দিতে চান প্রতিবন্ধী ব্যক্তি নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গিকেও। আশুলিয়া থেকে শামীম হাসান সীমান্তের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন সোহেল আহমেদ। আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ইসলামনগর গ্রামের নুরুজ্জামানের 4 সন্তানের মধ্যে সবার বড় নূরে কামাল রনি। 2011 সালে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মেরুদণ্ডে আঘাত পান তিনি। সারা জীবনের জন্য বরণ করতে হয় পঙ্গুত্ব। পরে পুনর্বাসনমূলক চিকিৎসা নেন সাভার সিআরপি থেকে। সেখানে দীর্ঘ 6 বছর চাকরি করার পর 2018 সালে নিজেই প্রতিষ্ঠা করেন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার। প্রতিষ্ঠার পর থেকে প্রতি রমজানে এখানে সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য দেওয়া হয় ফ্রি চিকিৎসা সেবা। আসলে প্রতিবন্ধী মানুষজন সবসময় সমাজ থেকে বিচ্ছিন্ন থাকে। এই যে রনিবাইয়ের যে একটা উদ্যোগ, যে প্রতিবন্ধী মানুষকে সমাজের মূল স্রোত দ্বারা অন্তর্ভুক্ত করার জন্য যে একটা সুন্দর উদ্যোগ নিয়েছে। যে লাভলি ফিজিওথেরাপি সেন্টার খুব স্বল্প পরিসরে সে কাজটা শুরু করেছিল, বর্তমানে সে একজন সফল উদ্যোক্তা। রনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তি সমাজের বোঝা নন, তারা ইচ্ছে করলে সমাজকে পরিবর্তন করে দেখাতে পারেন। প্রতিবন্ধকতা কোনো মানুষের বাধা হতে পারে না। একজন মানুষের যদি সদিচ্ছা থাকে, সে সমাজে নিজে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি আরো 10 জনকে চলার পথ সুগম করে দিতে পারে। রনির মতো অন্য প্রতিবন্ধীদেরও উদ্যোক্ত হওয়া প্রয়োজন বলে মনে করেন সিআরপির এই কর্মকর্তা। নূরে কামাল রনি এই রোগী হয়ে সিআরপিতে চিকিৎসা নিছেন এবং আজকে সে অত্যন্ত প্রতিষ্ঠিত। সে একটা নিজস্ব থেরাপি সেন্টার সে দিয়েছে। স্বাবলম্বী হওয়ার পথে শারীরিক প্রতিবন্ধকতা যে কোনো বাধা নয়, রনির এমন সাফল্য হয়ে উঠতে পারে সমাজের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সোহেল আহমদ, জিটিভি নিউজ।